অনেকদিন পরে জামাইকে নদীর টাটকা সুস্বাদু মলা মাছ রান্না করে খাওয়াইলাম। সাথে আর কি রান্না করলাম না করলাম তাই শেয়ার করবো আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। ভিডিওর শুরুতেই বলে রাখছি, কেউ সম্পূর্ণ ভিডিওটি না দেখে লাইক কমেন্টস করবেন না। এতে করে যেমন আপনার পেজের ক্ষতি হবে, ঠিক তেমনি আমার পেজেরও হবে। তো যার ভিডিওই দেখেন না কেন ফুল ভিডিওটা দেখে দেন, একটা মানসম্মত কমেন্টস করবেন, মানে ভিডিও রিলেটেড একটা কমেন্টস করে দিবেন। তো যাই হোক, এই তো দেখেন হাজবেন্ড সকাল সকাল বাজারে গেছিল, দেন মলা মাছ নিচ্ছে একদম টাটকা নদীর। আই থিঙ্ক এগুলো নদীর মাছই হবে কিংবা খাল বিলেরও হতে পারে। তো যাই হোক, আমার সম্পূর্ণ জানা নেই, তবে আমার কাছে মনে হচ্ছে নদীর মাছ একদম কিন্তু টাটকা। দেখেন মলাগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা। তো মলা মাছগুলো দেখেই তো আমার মনটা ভরে গেছে। আমি কিন্তু আগে কখনো এত ছোট মাছ কাটি নেই, তো এই মাছগুলো কাটতে অনেক বিরক্ত লাগে, কিন্তু টাটকা টাটকা দেখলে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, আগে আম্মু কেটে দিয়ে দেন রান্না করে খাওয়াই, তো এখন কি আর করার, বাধ্যতামূলক কাটতেই হয় যেহেতু ছোট মাছ অনেক বেশি প্রিয়। তো যাই হোক, মাছগুলো কাটতে কাটতে হাজবেন্ড কিন্তু আমাকে লাল শাক বেছে দিয়েছে। দেন আমি গুলোকে ধুয়ে রাখছিলাম, ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ কেটে বসিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন সুন্দর করে ঢেকে দিলাম, মানে শাকটাকে ভাপ দিয়ে নিবো আগে, পরে বাগার দিব। আর এই লাল শাক রান্নাটাও কিন্তু আমি আমার মায়ের কাছে শিখছি, এত বেশি মজা হয়। তো আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে, তো আমরা কিন্তু বাগার দিয়ে খাই। তো দেখেন এই পানিটা শুকাতে শুকাতে কিন্তু আমি মাছের জন্য তরকারিগুলো রেডি করে নিবো। এই তো তরকারিগুলো রেডি। দেন এই তো আমি আলু, বেগুন আর 2টা টমেটো দিয়ে সুন্দর করে মেখে নিলাম। তো এগুলো বাটা মশলা দিছি, একটু বাটা মশলা দিছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ, সামান্য সরিষার তেল দিয়েছি। আর ছোট মাছে কিন্তু সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আছে আর খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, কে এইভাবে রান্না করুন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এই তো মাছগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম, একদম ভালোভাবে মেখে নিলাম যাতে করে মশলাগুলো মাছে ঢুকে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন এই তো মাছটাও বসিয়ে দিলাম। আর এইভাবে মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো কে এইভাবে খান অবশ্যই জানাবেন। তো এই তো বেশি করে এখন ধন্যবাদ দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা বলকে এসে গেছে, মানে হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। তো আর শীতের দিনে ধন্যবাদ খাবো না, তাকে কখনো হয়? কে ধন্যবাদ খান অবশ্যই কমেন্টে জানাবেন। কে সেই হতভাগী বা হতভাগা যে ধন্যবাদের মতো এত মজাদার খাবার খান না। তো যাই হোক, এই তো দেখেন শাকটা এখন বাগার দিয়ে দিচ্ছি। বাগারের জন্য কিন্তু আমি রসুন আর বেশি করে পেঁয়াজ নিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ভেজে এই তো বাগারটা দিয়ে দিলাম, মানে বাগার যেভাবে দিই আমরা আর কি। তো লাল শাকটা এইভাবে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেকে কিন্তু লাল শাকে বাগার দেয় না, আমার শ্বশুর বাড়িতে বাগার দেয় না, ওইভাবে আমার একদমই ভালো লাগে না। লাল শাকটা বেসিক্যালি বাগার না দিলে খেতে ভালোই লাগে না। আমার বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করে, তো আমার মা এইভাবেই রান্না করতো, আমি এইভাবেই করি, অনেক বেশি মজা লাগে এইভাবে। তো কে লাল শাক কিভাবে খান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা এইভাবে খান অবশ্যই একদিন হলো খেয়ে দেখবেন। তো যাই হোক, এতে দেখেন তরকারিটাও কিন্তু ফাইনালি অলমোস্ট হয়ে গেছে। তো যাই হোক, শাকটাও হয়ে গেছে, তো রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আর শীতের দিনে একটা সুবিধা হলো, একটা রান্না কিন্তু বারবার খাওয়া যায়। যারা লাল শাকটাকে বাগার দেন না, তারা একদিন হলো বাগার দিয়ে খেয়ে দেখবেন। ট্রাস্ট মি, এইভাবে খাইলে আপনারা কিন্তু এইভাবে আর জীবনেও খাবেন না, বাগার দিয়ে খেতে চাইবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা।